বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সুভাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকে বেসিক্যালি আমরা দুবাই ভিসার যে নতুন যে খবর, মানে সর্বশেষ যে আপডেট, সেই সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো ইতিপূর্বে আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আদৌ দুবাই ভিসা চালু হয়েছে কি না, চালু হয়ে থাকলেও কতজন ভিসা পাচ্ছে বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে, এবং কারা কারা পাচ্ছে, কোন শ্রেণীর মানুষ পাচ্ছে, এবং ভিসা পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে। তো ইতিপূর্বে আপনারা যারা আমার পূর্বের ভিডিওটি দেখেন নাই তারা দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে দুবাইয়ের সর্বশেষ আপডেট হচ্ছে বাংলাদেশিরা এখন দুবাইয়ে ভ্রমণ ভিসা পাচ্ছে। বাংলাদেশি মানুষ দুবাইয়ের ভ্রমণ ভিসা এখন থেকে পাচ্ছে। তো আজকে আমরা বেসিক্যালি আপনাদের সাথে আলোচনা করব দুবাইয়ের ভিসার যে নতুন আপডেট, সর্বশেষ খবর। সর্বশেষ খবর হচ্ছে এখন থেকে বাংলাদেশিরা দুবাইয়ের ভ্রমণ ভিসা পাচ্ছেন। আপনারা এখন দুবাইয়ের ভ্রমণ ভিসা পাওয়ার জন্য আপনাদের করণীয় কি? তো সর্বপ্রথম আপনাদের জানাবো হচ্ছে দুবাইয়ের ভিসা পেতে আপনাদের করণীয় কি। আপনারা যদি কেউ দুবাইতে ভ্রমণ ভিসায় যেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে, এরকম একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। সর্বপ্রথম আপনি যদি একজন চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার যেখানে চাকরি করছেন সর্বশেষ সেখানকার আইডি কার্ড, আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেই অ্যাকাউন্টে আপনার স্যালারি ঢুকে সেই অ্যাকাউন্টের সর্বশেষ 6 মাসের স্টেটমেন্ট আপনার লাগবে। ব্যাংকের যেই সলভেন্সি, মানে ব্যাংক সলভেন্সি, সেই ব্যাংক সলভেন্সি লাগবে আপনার, এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার আপডেট ট্রেড লাইসেন্স লাগবে। আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের, সেটার 6 মাসের সর্বশেষ লেনদেনের তথ্য, ব্যাংক সলভেন্সি, আপনার ব্যবসায়িক ভিজিটিং কার্ড লাগবে, এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, আর আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তবে আপনাদের ভিতরে যদি কারো ভ্যাট এবং ট্যাক্স দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ভিসা প্রাপ্তির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, তো দুবাইয়ের ভিসার সর্বশেষ আপডেট হচ্ছে যে আপনারা অবশ্যই ভিসা পাবেন। কিন্তু আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন, আপনার যদি ভ্যাট এবং ট্যাক্স দেওয়া থাকে, সেটা যদি আপনারা ভিসার সময় যদি আপনারা অ্যাটাচমেন্টে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের ভিসার হার কয়েক গুণ বেড়ে যাবে, এবং আপনারা ভিসা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অনেক বেশি থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে, একজন মানুষ যেই ডকুমেন্টসগুলো দেয় সেটার সাথে যদি তার ভ্যাট এবং ট্যাক্সের কাগজটা যদি আপনার ওইখানে অ্যাটাচমেন্ট করে দেয়, সেক্ষেত্রে তার প্রচুর পরিমাণের ভিসা প্রাপ্তির হার সেখানে বৃদ্ধি পাবে। তো আপনারা যারা বেসিক্যালি সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা যেতে চান, আপনাদেরকে বলবো আপনারা ভ্যাট ট্যাক্স 1 বছর এটা দিলেও হয়, কিন্তু যদি কারো 2 বছর বা 3 বছরে দেওয়া থাকে, তাদের আমি বলবো যে আপনারা 99% সম্ভাবনা থাকবে আপনারা দুবাইয়ের ভ্রমণ ভিসা আপনারা পাবেন। তো পরবর্তী আলোচনা হচ্ছে আমার এটা, যে আপনারা দুবাইয়ের ভিসা কোথা থেকে আপনারা আবেদন করবেন। আপনারা যদি দুবাইতে ভ্রমণ ভিসা যেতে চান, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন যে নিজেরা আপনারা আবেদন করার জন্য।
এখন আপনারা যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় অনেক ভুলভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে পরিচিত যে ট্রাভেল এজেন্সিগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হচ্ছে ইটস হলিডে। আপনারা চাইলে ইটস হলিডের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনারা ভিসা করতে পারেন। তাছাড়া আপনারা সরাসরি ইটস হলিডের যেই অফিস আছে বনানীতে, সেই অফিসে গিয়েও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা নিজেরা অপারগত হন যে বা আপনাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমার ভুলভ্রান্তি হতে পারে আমি যদি নিজে অ্যাপ্লিকেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা আগে নিজেরা ট্রাই করেন। কারণ আপনি যখন নিজে নিজে ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার যদি একদম সঠিকভাবে আপনারা নিজেরা ট্রাই করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা প্রাপ্তির হার কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং আপনাদের যে ভিসা স্ট্যাটাস আপনি চাইলেই চেক করতে পারেন, নিজের ভিসা স্ট্যাটাস নিজে চেক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই বারবার এই ট্রাভেল এজেন্সিগুলোর সাথে আসলে দৌড়ঝাঁপ করা লাগবে না এবং আপনাদের খরচ অনেক গুণ কমে যাবে। তো এখন মেইনলি আরেকটা বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে আমি। তো আপনারা যখন ভিসা পাবেন, ভিসা নিজেরা করেন বা কোন ট্রাভেল এজেন্সি থেকেই করেন না কেন, তা আপনারা মূলত ভিসা পাওয়ার পর আপনারা বুঝবেন কিভাবে যে এই ভিসা স্ট্যাটাস এখন কোথায় আছে বা আপনাদের যে ভিসাটা পেয়েছেন সেটা আদৌ রাইট অর রং। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো আসলে প্রতারক চক্র ইতিমধ্যে বাংলাদেশের যেই প্রশাসন আছে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা এই ধরনের অপরাধ চক্রকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পেরেছে। কারণ জানেন যে বাংলাদেশ থেকে এই ইউরোপ আমেরিকার ভিসা হয়ে যায়, ঠিক আছে, অনেক সময় দেখি যে ফটোকপির দোকান থেকে হয়ে যায়। এই ধরনের চক্রকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাই আপনারা ভিসা পাওয়ার পর অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের যে ভিসা দিয়েছে সেটা রাইট অর রং। তো দুবাইয়ের ভিসা আপনাদের চেক করার জন্য কয়েকটা ওয়েবসাইট আছে। যে আইসিপি আছে, আইসিপি হচ্ছে ডাইরেক্টরেট অফ রেসিডেন্সিয়াল অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স, মানে সংক্ষিপ্ত যদি আমরা বলি সেটা হচ্ছে GDRFA। আমি আবারও বলছি, জেনারেল ডাইরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স, সংক্ষিপ্তে GDRFA। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আপনাদের যে পাসপোর্ট আছে, সে পাসপোর্ট নাম্বার আছে, সেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা ট্র্যাকিং করে আপনাদের ভিসার স্ট্যাটাস এবং ভিসা এটা রিয়েল নাকি রিয়েল না সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন। আরেকটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে smartservice.icp.gov.ae। আমি আবারও বলছি, smartservice.icp.gov.ae। এখানে প্রবেশ করেও আপনাদের ভিসার স্ট্যাটাস চেক করতে পারেন আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে। এবং বাংলাদেশ থেকে চাইলে আপনারা যদি চান যে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনারা জানতে চান যে আপনার ভিসার স্ট্যাটাস কি বা আপনার যে ভিসাটি পেয়েছেন সেটা কি সঠিক না, সেক্ষেত্রে আপনারা সরাসরি কল করতে পারেন। সেই কল নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 86051111। আমি আবারও বলছি 86051111। আপনারা এই নাম্বারেও কল দিয়ে আপনারা সরাসরি জেনে নিতে পারেন যে আপনি যে ভিসা পেয়েছেন সেটি কি সঠিক না। তো আজকে আমি বেসিক্যালি আপনাদের চেষ্টা করেছি কিছু ইনফরমেশনাল মূলক তথ্য দিয়ে যে আপনাদের ভ্রমণকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য। তো আপনারা যারা আজকে আমার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যদি আপনাদের কাছে মনে হয় যে একটা তথ্য আপনার ব্যক্তিগত কাজে লাগতে পারে সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন ভবিষ্যতে আমি আপনাদেরকে আরও
বেশি বেশি তথ্যমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে আপনাদের ভ্রমণকে খুবই সহজ করতে পারি। তো আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি ব্যক্তি একা না, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন বা করেননি, আপনারা সবাই হচ্ছেন আমার পরিবারের একটি অংশ। আপনাদেরকে আমি আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।